অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়। আজকে আপনারা জানেন বিধানসভায় সেবাশ্রয় নিয়ে কিন্তু আজকে বক্তব্য রাখার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগে নতুন করে ফের একটা অভিযোগ দায়ের হয়েছে। এবার কৈলানে রিসর্ট দখল করে দীর্ঘদিন ধরে তোলাবাজি করা হচ্ছিল, এমনটাই অভিযোগ। পুলিশে দায়ের হয়েছে, এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাই, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এবার কি অভিযোগ? দেখো, সেবাশ্রয় নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ কার্যত জমা হচ্ছে, অভিযোগের পাহাড় জমা পড়ছে, কিন্তু এবারে একেবারে সেবাশ্রয় নিয়ে তোলাবাজির অভিযোগ এবং তোলাবাজি এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করে ইতিমধ্যে একজন ডিএসপি পদমর্যাদা অফিসারকে দিয়ে গোটা বিষয়ে কিন্তু এফআইআর রুজু করে বিষ্ণুপুর থানায় যে অভিযোগ হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। আমার হাতে কয়েকটা কাগজ দেখতে পাচ্ছ এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সেই রিসর্ট, যেটা হচ্ছে কৈলানে ইকো ক্রিক রিসর্ট, এবং সেই রিসর্টের যারা আধিকারিকরা তারা ইতিমধ্যে কিন্তু বিষ্ণুপুর থানার কাছে একটা অভিযোগ দায়ের করেছেন। মূলত যে অভিযোগটা দায়ের করা হয়েছে, এই যে রিসর্ট রয়েছে এই রিসর্টের মধ্যে সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 যেটা হয়, এবং তার জন্য হচ্ছে এখানে কিন্তু প্রায় 22টা করে ঘর প্রায় 40 দিন ধরে দখল করে রাখা হয় বলে অভিযোগ। 100 থেকে 110 জন যারা ডক্টর তারা থাকেন, এবং পাশাপাশি হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে কয়েকজন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনিও থাকেন। এবং গোটা বিষয় আমরাও জানাবো। এবং আমার হাতে যে কাগজগুলোর কথা বলছিলাম, এই যে কাগজ, এবং যারা এখানকার যে রিসর্টের ক্লাবের যিনি উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে কথা বলে নেবো। এই যে কাগজ, এটা হচ্ছে দেখতে পাচ্ছি একেবারে দিলীপ মণ্ডল, অর্থাৎ তৎকালীন একেবারে যে প্রতিমন্ত্রী, হ্যাঁ, তিনি হচ্ছেন আপনাদের কাছে কি বলছেন? উনি আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন যে এখানে আমাদের ওনাদের সেবাশ্রয় উপলক্ষে দরকার আমাদেরকে, ওরা এটা পেইড সার্ভিসই হবে, কিন্তু ওনারা সেই অনুরোধ পাঠিয়েছিলেন যে আমাদের এখানে এটা দুবারই আমাদের কাছে পাঠিয়েছিলেন ওনাদের ডক্টরস এবং ওনাদের যারা স্টাফ তাদের থাকার জন্য এবং অ্যাকোমোডেশন করার জন্য। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যে টাকা খরচা হয়েছে, যে বিল দেওয়া হয়েছে, সেই বিল আজ অবধি আমরা রিকভার করতে পারিনি, স্টিল ডিউ। তো দেখান। হ্যাঁ, যেমন এটা এই একটা বিল, এটা প্রায় 7.5 লাখ টাকার ওপর বিল, শুধু ফুডের এটা, প্লাস 2,14,000 টাকার মতো আছে এখানে রুমের, আরেকটা হচ্ছে 7,54,000 টাকার মতো বিল, সেটাও রুমের। তাছাড়া তাদের ট্রান্সপোর্টেশন, গাড়ি ওনাদের যখন যেরকম ফেসিলিটেট করা হয়েছে সেগুলো আমাদের করতে হয়েছে, বিকজ তখন ন্যাচারালি তারা ইনফ্লুয়েন্সিয়াল লোক। এছাড়াও যেটা অতিরিক্ত সেবাশ্রয় বা সেই উপলক্ষে টাকা চাওয়া, না হলে পরে রিসোর্টে ক্ষতি হতে পারে এরকম ভয় দেখানো ইত্যাদি ইত্যাদিগুলো সেকালীন হয়েছে। দেখাতাম এটা তখনকার দিনে যারা ক্ষমতাশীল যারা ছিলেন, এবং এই দিলীপ মণ্ডলবাবু ওনার সাময়িক যারা এসে যোগাযোগ করতেন, বা তারা কত টাকা নিয়েছে আপনার? আমাদের ওখান থেকে 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল যে আরও বেশি দিতে হবে এক্সটর্শন, মানে টাকা না, সে টাকাটা চাওয়া হয়েছিল, না হলে পরে ভেঙে দেওয়া হয় ভয়, তারপর সে টাকা দেওয়া হলো। হ্যাঁ, 25 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাকা কিসের জন্য নিয়েছে? ওদের এই সেবাশ্রয় প্রকল্পেই টাকা লাগবে ওদের কাজ, মানে পুরো জিনিসটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, কি না হলে পরে ক্লাব থাকবে না। আমাদের কারা কারা থাকতো এখানে? ওই ওনার আত্মসহায়ক থাকতেন অভিষেক বাবুর যে সুমিত বাবু, আর তার ক্যামাক স্ট্রিটের অফিসের সমস্ত যারা স্টাফস তারা। হ্যাঁ, আপনারা যেটা অভিযোগ করছেন কতদিন ধরে দখল করে? প্রায় দিন 20 মতো টানা ছিল আর কি। হ্যাঁ, ফেজে। হুম 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 দুটো ফেজে না, এক একটা ফেজে 20 দিনের মতো যখন চলতো তখন একদম টানা, ওই সময়টা আমাদের ব্লকই থাকতো। হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এবারে হচ্ছে তোলাবাজি এবং তার পাশাপাশি হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা হয়েছে। যে বিষয় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায় তার আত্মসহায়ক, অন্যদিকে যে দিলীপ মণ্ডল বর্তমানে যিনি বিষ্ণুপুরের বিধায়ক এখন জেলবন্দি অবস্থায় রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু হয়েছে। উনি যে বিষয়টা বললেন যে এক হচ্ছে সেবাশ্রয়ের জন্য, এখানে সেবাশ্রয় দুটো দফায় হয়, একটা হচ্ছে সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2। তার জন্য হচ্ছে যে ঘরগুলো ভাড়া নেওয়া হয়েছিল, প্রায় 22টা ঘর নেওয়া হয়েছিল 2 দফায়, 40 দিন ধরে বুক করা হয়েছিল বলে অভিযোগপত্রে অভিযোগ করেছেন। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ পরপর রুম, সেই রুমের ভাড়া হচ্ছে 7,54,000 একটা। আর একটা হচ্ছে এটা তো হচ্ছে দিলীপ মণ্ডল, তার হচ্ছে তিনি যেটা আবেদন করেছিলেন নেওয়ার জন্য তার যে প্যাড সেই তাতে, এবং চিঠি এটা। আর একটা হচ্ছে খাবারের বিল দেখতে পাচ্ছি 7,68,500। কারা খেত এগুলো? ওনার যারা থাকতেন তারাই খেতেন।
যারা এই ক্যামাক স্ট্রিটে যারা থাকতেন বা সুমিত্রা তার সবাই মিলে এখানে যারা থাকতেন তাদের ফুড বিল এটা। কি বলছো, টাকা দেবে? হ্যাঁ, টাকা দেবে তো বলেছেন, টাকা তো পাইনি আমরা, তারপর চাইতে গিয়ে তো আর সেই জায়গায় আর টাকা পাওয়া যায়নি এখন। তারা বলছেন টাকা দেবো কিন্তু টাকা পাইনি, অর্থাৎ খাবারের জন্য হচ্ছে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবটা লেখা রয়েছে 7,68,000 টাকার, এবং আরও একটা বিল যেটা হচ্ছে থাকার জন্য বিল, ঘরের ভাড়া, এবং সেটা হচ্ছে 2,14,000 টাকা। এবং এই যে বিলগুলোর কথা বলা হচ্ছে, এমনকি দিলীপ মণ্ডলের চিঠির কথা উল্লেখ করা হচ্ছে, এবং সেখানে স্পষ্ট করে যে বিষয়টা বলা হচ্ছে যে সেবাশ্রয়ের জন্য তাদের কাছ থেকে কিন্তু এখানে এই যে রিসর্ট রয়েছে এখানে থাকার জন্য ঘর এবং তার পাশাপাশি হচ্ছে তাদের যাতায়াত, এমনকি তাদের খাওয়া দাওয়া সব দায়িত্ব নিতে হয়েছে তাদেরকে। শুধুমাত্র তারা প্রভাবশালী ছিল বলে তারা কোনো কিছু বলতে পারেনি। শুধু তাই নয়, অভিযোগকারীর আরও অভিযোগ, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে, প্রায় 20 লক্ষ টাকার অধিক তাদের কাছ থেকে দফায় দফায় নেওয়া হয়েছে। না হলে অভিযোগপত্রে যেটা উল্লেখ করেছেন ওনারা যে এই যে রিসর্ট রয়েছে রিসর্টে ভাঙচুর করা হবে, এমনকি যারা এখানে থাকছেন তাদের প্রাণহানি হতে পারে, তেমনটাও কিন্তু হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং ইতিমধ্যে এই যে অভিযোগ জমা পড়েছে যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, এবং পাশাপাশি হচ্ছে বর্তমানে জেলবন্দি অবস্থায় থাকা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে। এবং সেই অভিযোগের পর ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তোলাবাজি, প্রিভেনশন অফ কারাপশন 100 একাধিক ধারায় মামলা হয়েছে, এবং এই মামলা তদন্তকারী একজন সিনিয়র অফিসার তিনি কিন্তু করছেন। একেবারে পার্থ, ধন্যবাদ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা জানি, কারণ আজকে সেবাশ্রয় নিয়ে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দেওয়ার কথা, আর আজও কিন্তু নতুন অভিযোগ দায়ের রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে। সেবাশ্রয় চালানোর জন্য এই ইকো রিসর্ট থেকে রীতিমতো তোলাবাজি করা হয়েছে বেশ কিছু মাস ধরে, এমনটাই অভিযোগ তারা করেছেন। কোনো রিসিপ্ট দেওয়া হয়নি, লক্ষ লক্ষ টাকার বিল হয়েছে, এবং অন্তত 20 থেকে 30 লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে, এমনটাই অভিযোগ। তোলার টাকা না দিলে রিসর্টে ভাঙচুর চালানো হবে বলে রীতিমতো ধমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, তাতে কিন্তু ইতিমধ্যেই নতুন করে এবার মামলা দায়ের হলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে জটিলতা নতুন করে বাড়ল। এবার বিধানসভায় উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের প্রসঙ্গ। এ নিয়ে বিধানসভায় একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। এরপর পরিষদীয় মন্ত্রী জানান সেবাশ্রয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। ভুল চিকিৎসায় কারো পা বাদ যাওয়ার অভিযোগ থেকে একই কারণে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ নিয়ে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয়ের বিরুদ্ধে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে। শুধু এই নয়, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ এবং তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণের অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে। এই অবস্থায় শুক্রবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে আরও একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। তার বক্তব্যে উঠে এলো মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প করে রাখার অভিযোগ। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যায়। স্যার, এখানে যত নার্সিং হোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে, এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। এরপর পরিষদীয় মন্ত্রী জানান সেবাশ্রয় নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এটা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে, যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। সূত্রে খবর, সেবাশ্রয় নিয়ে সিআইডি বা সিবিআইকে তদন্তভার দেওয়া হতে পারে।
উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিকেল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কদিন আগেই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আর এবার ওই সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে এই ইমেল পেয়েছেন বলে জানিয়েছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগ এর আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও করেছিল, সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এখানে পিসিপিএনডিটি অ্যাক্টের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে অনেকটাই। তো সেখানে যদি একজন আইনগুলো মেনে যদি পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী সোনোগ্রাফি যদি না করে থাকে তাহলে কিন্তু শুধু মেডিকেল কাউন্সিল কেন পুলিশেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে রেজিস্টার্ড যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই করতে পারে। যদি রেজিস্টার্ড না থাকে, সেই মেশিনটা যদি সেই নির্দিষ্ট জায়গাতে রেজিস্টার্ড না থাকে, সেই প্লেসটা যদি সোনোগ্রাফির জন্য রেজিস্টার্ড না থাকে, আর সেই রকম যদি পরিস্থিতি যদি কোনো ডাক্তার যদি সোনোগ্রাফি করে থাকে আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভার অধিবেশনে বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূয়সী প্রশংসা শোনা গেল ফিরহাদ হাকিমের মুখে। যদিও জবাবি ভাষণে ফিরহাদ হাকিমকে নিশানা করলেন অগ্নিমিত্রা পাল। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। বর্তমানের প্রশংসায় প্রাক্তন, আর প্রাক্তনকে খোঁচা বর্তমানের। শুক্রবার এমনই ছবির সাক্ষী থাকলো বিধানসভা। এদিন বিধানসভায় ছিল পুরো বাজেট নিয়ে আলোচনা। সেখানে বলতে গিয়েই ঋতব্রত তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল বিজেপি সরকারের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি যে এফর্টটা নিয়েছেন নগরায়ণের জন্য, যে এফর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাই। একবার নয়, বারবার বিজেপি সরকারের পুরমন্ত্রীর প্রশংসা করেন পূর্বসূরি ফিরহাদ হাকিম। আনপ্ল্যান্ড ওয়েস্ট কালেকশন, সেটা আমরা সেগ্রিগেশনের আওতায় আনতে পারছিলাম না। যদি সত্যি সত্যি এই কাজটা আপনারা করেন এবং নিশ্চিতভাবে আমার শহর, যদি এই শহর ভালো করেন, যদি এই শহর অগ্নিমিত্রা পালের নেতৃত্বে, আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি ভালো হয়, তাহলে গর্ব তো আমারও হবে। অগ্নিমিত্রা পাল অবশ্য বলতে গিয়ে ফিরহাদ হাকিমকে খোঁচাই দেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। উনি গোটা রাজ্যের কথা ভাবতেন, কিন্তু ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। রাজ্যের উন্নয়ন বাজেটের 50%-এরও বেশি শুধু কলকাতাকে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাজ্যের পশ্চিম প্রান্তে অনেক মিউনিসিপ্যালিটি আছে যেখানে সামান্য অর্থ প্রদান করা হয়নি। ঋতব্রত তৃণমূলের আরেক বিধায়ক জাভেদ খানের উদ্দেশ্য কার্যত বার্তা দেন পুরমন্ত্রী। সম্মানীয় বিধায়ককে বলবো যে মুখ্যমন্ত্রী অত্যন্ত কনসার্ন, কারণ সেই বিল্ডিং এর প্ল্যানের
পারমিশন আপনাদের সরকারের সময় হয়েছিল এবং সব থেকে বেশি বিল্ডিং বোধহয় ভেঙে পড়ছে বা গন্ডগোল আপনার বিধানসভায়। আই এম ভেরি সরি টু সে। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বেশ কিছু বিষয়ে কার্যকর হচ্ছে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করছি। রাস্তায় ইউরিনেট করা, থুতু ফেলা, প্লাস্টিক প্যাকেট ইউজ করা বা লিটার করা, তার জন্য পেনাল্টি শুরু হচ্ছে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে পাওয়া টাকায় কলকাতায় তৈরি করা হবে রিং রোড। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।